হ্যালো বন্ধুরা, সরস্বতী পুজো স্পেশাল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমার ব্লগটা দিতে অ্যাকচুয়ালি অনেকই লেট হয়ে গেছে। কিছু কারণের জন্য আমি অ্যাকচুয়ালি করতে পারিনি। তো যাই হোক, আজকে যে ভিডিওটা দিচ্ছি সেটা হচ্ছে সরস্বতী পুজোর দিনের ভিডিও। 14ই ফেব্রুয়ারি সরস্বতী পুজো তো বাঙালিদের কাছে বিশাল বড় একটা স্পেশাল দিন। তার সাথে 14ই ফেব্রুয়ারি মানে সেদিন ভ্যালেন্টাইন্স ডেও ছিল, সেটাও বিশাল বড় ব্যাপার। আর তার সাথে আমার কাছে স্পেশাল ছিল ওই দিনটা, কারণ হচ্ছে আজকে আমার মেয়ে কুহুর হাতে খড়ি ছিল। তো তাই জন্য এই দিনটা আমার কাছে বিশাল স্পেশাল ছিল, কারণ ভবিষ্যতে উদ্দেশ্যে ও পড়াশোনা করবে, তার জন্য ওর প্রথম লেখালেখি শুরু, একটা স্টেপ এগিয়ে যাওয়া আর কি বলতে পারো। তো সেই জন্য দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল ছিল, আমার আর ওর পাপার কাছে। এই যে আমার মেয়ে এসে খেলাধুলো করে যাচ্ছে নিজের মতো সুন্দর। ও ফাঁকা জায়গা পেলে আর কিছু চায় না। আর এখানে অনেকেই ছিল, ছোট ছোট ছেলে মেয়ে, ওদের সাথে খেলছিল। এই যে দেখতে পাচ্ছ ঠাকুরমশাই আরতি করছেন। অ্যাকচুয়ালি আমাদের পুজোটা শুরু হতেও অনেকটাই দেরি হয়ে গেছিলো, ঠাকুরমশাই একটু লেট করে এসেছিলেন তাই। তো এখানে আরতি চলছে মায়ের। আরতি হয়ে যাওয়ার পরে সবার হাতে খড়ি হবে বাচ্চাদের, তারপর পুষ্পাঞ্জলি, তারপর ভোগ বিতরণ যেমনি হয়। তো এখানে হাতে খড়ি দেওয়ার জন্য সবাই প্রস্তুত হয়ে আছে, কারণ কি আগে অ্যানাউন্স করে দেওয়া হয়ে গেছিলো যে আরতি হওয়ার পর হাতে খড়ি হবে। তো আমরা প্রচণ্ড টেনশনে ছিলাম যে কি হবে না হবে, কারণ কি আমার মেয়েকে আগে থেকে সব বুঝিয়ে বলে এসেছিলাম। এই যে দেখো হাতে করে দিতে বসেছে আমার মেয়ে, আমি ওর পাশেই বসে গেছি, কারণ কি আমরা টেনশনে ছিলাম যদি ও ঝামেলা করে কান্নাকাটি করে, তাহলে আমি ভেবেছিলাম আমার কোলে বসিয়ে ওকে লেখানো করাবো। তো যাই হোক, ওকে যেহেতু বাড়ি থেকে আগে থেকে বলে দিয়ে গেছিলাম যে ঠাকুরমশাইয়ের কোলে বসতে হবে, উনি তোমাকে লিখিয়ে দেবেন স্লেট পেন্সিলে, তুমি কিন্তু চুপচাপ লিখে নেবে। তো সেই অনুযায়ী আমার মেয়ে দেখছে যে মা যা বলেছে সেম সেম হচ্ছে, তাই জন্য ও কোনোটাই ডিস্টার্ব করেনি। ও নিজের মতো ঠাকুরমশাইয়ের কোলে বসে ঠাকুরমশাই যা যা লিখিয়েছেন ও চুপচাপ লিখে গেছে, কোনো ঝামেলাই করেনি। অ্যাকচুয়ালি ওর আগে 2-3 জনের হাতে করিয়ে হয়েছে, কিন্তু অনেকেই প্রচণ্ড কান্নাকাটি করছিল, ঝামেলা করছিল, বসতে চাইছিল না। তো আমি আর ওর বাবা খুবই টেনশনে ছিলাম যে কী করবে, কিন্তু ও কোনো ঝামেলাই করেনি, সুন্দর লিখে গেছে। আর ওই সব স্লেট পেন্সিল বই খাতা ছোটোবেলা থেকে খুব ভালোবাসে, বইয়ের ছবি দেখতে। তো সেই জন্য ও কোনো ঝামেলা করেনি, নিজের মতো সুন্দর করে লিখে নিয়েছে। তো যাই হোক, পড়াশোনার ক্ষেত্রে পথ চলার শুরু বলতে পারো এটা। আশা করি ও আগামী দিনগুলোতে খুব ভালো করে পড়াশোনা করবে, ভালো মানুষ হবে। এরপরে পুষ্পাঞ্জলি হয়েছিল, কিন্তু পুষ্পাঞ্জলি দেওয়ার ভিডিওগুলো নিতে পারিনি, কারণ কি আমরা সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছি না। স্লেটে আর জায়গা ছিল না, তাই ঠাকুরমশাই মুছে মুছে আবার লেখাচ্ছে। সব লিখিয়ে দিয়েছে ABCD, অ আ 1 2, হিন্দিতে অ আ, সব লিখিয়ে দিয়েছে ওকে। তো এরপরে পুষ্পাঞ্জলি ছিল, পুষ্পাঞ্জলি হয়ে যাওয়ার পর এই ঠাকুরমশাই সবাইকে চরণামৃত দিচ্ছিল আর কি। এরপরে সবাই ভোগ খাওয়ার জন্য লাইন দেবে বেসিক্যালি। আজকে যেহেতু উইকডেজ ছিল, তাই জন্য সবার এখানে অফিস ছিল, অফিস থাকার কারণে লোকজন প্রচণ্ডই কম এসছিল। তাও মোটামুটি এসছিল লোকজন, কিন্তু ওই আর কি তুলনামূলকভাবে কম ছিল। আর আজকে যেহেতু বসন্ত পঞ্চমী, তাই জন্য সবাই, সরস্বতী পুজো মানে হলুদের বাহার, তাই সবার জামা কাপড়েই ছিল হলুদের ছোঁয়া। আর আজকে ভোগে ছিল হচ্ছে ফ্রায়েড রাইস, ছোলার ডাল, ফুলকপি আলুর তরকারি দেখতে পাচ্ছ, আর মিষ্টিতে ছিল পায়েস, আর ছিল চাটনি। তো ভোগটা খুবই ভালো হয়েছিল খেতে, এখানে দাদারা সবাই একসাথে মিলে সার্ভ করছে। ভোগটা খুবই ভালো হয়েছিল, আর ঠাকুরের ভোগ তো যেরমই হোক যাই হোক খেতে ভালোই লাগে। দেখো পায়েস দিচ্ছে,
যে ভোগের সম্পূর্ণ থালা। তো ভোগ খাওয়ার পর আমরা সবাই মাকে শেষবারের মতো দেখে বাড়ির দিকে রওনা দেব। আর এখানে আমার মেয়ের ড্রেস চেঞ্জ হয়ে গেছে, আরেকটা ড্রেস পরে নিয়েছে। আর এটা হচ্ছে ওর বান্ধবী, যার সাথে পুরো টাইমও খেলে গেছে একসাথে। আরও এক দুজন ছিল, তাদেরকে আর দেখানো হয়নি তোমাদের, যে আমরা বাড়ির দিকে যাত্রা করব। এটা হচ্ছে বাইরে, এটা কলেজের বাইরে, মানে কলেজের বাউন্ডারির মধ্যেই, হলটার বাইরে। এখানে বিশাল বড় একটা মাঠ আছে, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। আর এই মাঠটায় তোমার কলেজ থেকে বিভিন্ন রকমের খেলা হয়, তারপর ক্রিকেট, ফুটবল সব প্র্যাকটিস হয়। আর এইটা হচ্ছে কলেজটা। ঠিক আছে, চলো টাটা, দেখা হবে পরের ব্লগ।